কি গো, তোমার না কইছি এই হাফ টাইমের সময় আইবা না? একটু সময়ের মধ্যে যদি আমি এনে আয়া পড়ি তাহলে টিফিন খামু কখন? আর তোমার কাম নাই, তুমি এনে বয়া থাকো এই টাইমে। আমার কাম হইতো তুমি, যে গরম পড়ছে আমি তোমার লেগে একটা ডাব লইছি। তোমার আমি কইছি ডাব নিয়ে আইতে। কম নাই কিন্তু আমি আনছি, যদি তুমি অসুস্থ হয়ে দাও ডাবটা খেলে ভালো লাগবে না। আরে আমি বাসা থেকে একটু শরবত গুলা লইছিলাম, আমায় দিছিল ওইটুক খামো। এটা তুমি খাও, তুমি সারাদিন রিক্সা আরে- চালাও। খাও তো তুমি, তুমি খাওয়াইলে আমার খাওয়া খাও। আচ্ছা দুজনে ভাগ করে রাখাই, চলো। আর না না তুমি খাও, তুমি খাও। হুম। না না খা না। তুমি খাও না। আহা তুমি খাও না, তুমি খাইলে তো আমার খাওয়া। এই যে তুমি খাইতেছো না, আমার মনটা ভরে যেতেছে, বিশ্বাস করো। আমার যে কি ভালো লাগতেছে আমি তোমার বুঝাইয়া কইতে পারবো না। তুমি আমার নিয়ে এত ভাবো, অনেক কষ্ট করো আমার লেগে, তাই না? কষ্ট করে কিনা জানি না, তবে আমি তোমার নিয়ে অনেক ভাবি, তোমার নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। আমি জানি তুমি আমার লেগে অনেক কষ্ট করো, আমি সেটা বুঝি। এই যে তোমার চোখের নিচে কালো হয়ে গেছে, তোমার হাতগুলা ঠোসা পড়ে গেছে, কত কষ্ট করে রিক্সাটা চালাও, আমার পড়াশোনা করাও, আমার কত টাকা লাগে, 2 দিন পর পর এটা কিনা লাগে, ওইটা কিনা লাগে, বেতন দেওয়া লাগে, পরীক্ষার ফি দেওয়া লাগে। আমার আমার পিছনে তুমি কত অযথা টাকাও খরচ করো। এই যে কত ধরনের খাবার দাবার এইটা ওইটা খাওয়াও আমার বাচ্চাগো মতো। আমি বুঝি গো, তোমার অনেক কষ্ট হয়। মাঝে মধ্যে যখন রাইড করে বাড়ি ফিরো তখনও আমি বুঝি যে তুমি আমার লেগা অনেক রাইড করে রিক্সা চালাও, যাতে বেশি কিছু টাকা পাও। আমি আমি চেষ্টা করব তোমার এই কষ্টের একদিন ফল দেওয়ার। তুমি এটা কেমন কথা কইলা? এটা কোন ধরনের কথা কইলা? তুমি একটা শিক্ষিত মাই হইয়া তুমি হইলা কি আমার বউ, আমি যদি তোমার লেগে কষ্ট না করি, আমি যদি তোমার লেগে কিছু না করি, তা কেডা করবো? আরেক বেড়া ইয়া করবো? ইনশাল্লাহ তুমি দোয়া করো, জানি আমি একদিন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। আর আমিও না অনেক চেষ্টা করতেছি, ক্লাসে মনোযোগ দিয়ে পড়তেছি, বাসায় গিয়ে পড়তেছি, যাতে পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারি। আর কলেজটা পার হইয়া আমি ভার্সিটি কমপ্লিট করে জানি বড় কিছু করতে পারি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানি সব সময় তোমার সুস্থ রাখে, তুমি জানি এইভাবে আমার সব সময় সাপোর্ট দিয়ে যাইতে পারো। তুমি চিন্তা করো না, আমি যতদিন বাঁচুম, আল্লাহ আমার যতদিন হায়াত দিব, আমি ততদিনই তোমার খেয়াল রাখবো। আমি জানি এই দুনিয়ায় তোমার মতো স্বামী হয়তো আর একটা নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি তোমার মতো স্বামী পেয়েছি। আমিও নিজের অনেক ধন্য মনে করি তোমার মতো বউ পাইয়া। আচ্ছা শুনো, অনেক কথা হয়েছে, এখন তুমি একটু খাও তো। আমি পড়াশোনা করি, আমার ব্রেন খরচ হয়, তুমি যে রিক্সা চালাও তোমার মাথার ঘাম পায়ে পড়ে না? তোমারও অনেক ঘাম ঝরে, আমি জানি, এটা তোমার লিগেও দরকার। আমি কইলাম না আমি খামো না, তুমি খাও, শেষ করো, আমি তোমার লেগে আনছি। তুমি না কোনো কথাই শুনো না আমার। দেখো ধরো, এমন না করতে পারবো না, বাকি যেটুকু আছে তুমি খাবা, তুমি কিন্তু না করতে পারবে না। ধরো, আমার সময় শেষ হয়ে যাবো, আমার তাড়াতাড়ি আবার যা ক্লাস ধরতে হইব না, পরে যদি ঘন্টা দিয়ে দেয়। আচ্ছা যাও, তাহলে আমি ঠিক 4টা বাজানো 10 মিনিট আগে আমি না থাকুন। আচ্ছা থাইকো, এটা তো তোমার নিত্যদিনের ডিউটি, থাকতে তো হইবই, এই টাইমে না আইলেও হইতো। কি কো, এটা কোনো কথা কইলা তুমি? আমি না এলে কেডা আইব? আমার যত কাম থাক, কোনো যাত্রী প্যাসেঞ্জার নাই, তুমি হইলে আমার বড় প্যাসেঞ্জার, তুমি হইলে আমার বড় যাত্রী। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে, তুমি এটা খায়া তারপরে চলে যাও। যাই। সাবধানে থাকো। কিরে বেটা, বউরে ভালোবাসে ঠিক আছে, কিন্তু তোর মতন এমন পাগল দেখি না যে বউরে এত ভালোবাসতে। আরে বেটা, তুই যা দেখাইলি। শোন, এই পৃথিবীতে আমার বই সব, বউ ছাড়া আমি অচল। এর লেগে আমি আমার বউরে এত ভালোবাসি। তোর সমস্যা কি? আমার বউরে যদি আমি ভালোবাসি, তোর সমস্যা কি? আমার আবার সমস্যা কি? আমার খারাপ লাগে তুই যে এই যে দিন রাত পরিশ্রম করে তোর বউরে যে লেখাপড়া করাইতেছ, যদি কোনো একদিন তোর বউ তোর ছেড়ে চলে যায় তখন তুই কি করবি? শোন, এখানে খারাপের কিছু নাই। ছোটবেলায় আমার বাপ মরে যায়, আমার মা অনেক কষ্ট করে আমার বড় করছে রে। আমি বেশি লেখাপড়া করতে পারিনি, কারণ আমার মায়ের মাইসের বাড়ি বাড়ি কাম করে আমার বড় করছে। আমি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছি। লেখাপড়া না করে যে কি ভুল করছি এখন বুঝতেছি। আর আমার বউর ওই দুনিয়াতে কেউ নাই, বাপ মা কেউ নাই। আমার বউ ভালো ছাত্রী, ওর মাতাও ভালো, হেলিগা লেখাপড়া করাইতেছি, যত কষ্টই হোক।
কারণ মনে করো ও তো একদিন কইব যে আমার জামাই আমার লেগে অনেক কিছু করছে। আমি যদি এতটুকু না করতে পারি নিজের কাছে খারাপ লাগবো না? তুই আমার ক। আর আমি তো অশিক্ষিত, মূর্খ। আমার বউ শিক্ষিত, আমার বউ লেখাপড়া করব, ভালো চাকরি বাকরি করব, এইটাই তো চাই। আমাকে পোলাবান হইব, তখন পোলাবান দিয়ে মানুষের মতো মানুষ হইব। সেই লেগে খুব কষ্ট করতেছি রে। তখন আমার যে কি ভাল লাগবো, ওই দিনই আমার কষ্টটা সার্থক হইব রে। সবই ঠিক আছে, তুই চালাস রিক্সা, আর যখন তোর বউ লেখাপড়া শিখা বড় অফিসার হইব, তখন দেখবি তোর থিয়া তোর বউ পল্টি লইব। এই রইলো তোকে ভুল ভাবনা। আমার বউ জীবনও পল্টি দিব না, আমার বউ মন মানসিকতা না। ও আমার বউ বেশি বেশি আমার ভালোবাসতেছে, তো এটা তোর কাছে ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। আচ্ছা তুই ক, আমি একটা রিক্সাওয়ালা না? আচ্ছা এই রিক্সাওয়ালার বউ, আমার বউটা কত সুন্দর দেখছো? হ্যাঁ, কোনো রিক্সাওয়ালার বউ এত সুন্দর আছে? তুই আমার সত্য করে কর। আমি কোনো রিক্সাওয়ালা ছোট করে দেখতেছি না, আমি নিজেও তো একটা রিক্সাওয়ালা, আমি নিজেও তো বকলম। বকলম না, সব এলো আল্লাহর দান। আর আমার মার দোয়া এই বউটা পাইছি। মানে বউটা যদি ঠিকঠাক মতো যত্ন না করি তাহলে কইব পোল্ট্রি পাল্টি আমার বউ দিব না রে, ওই রকম না। শোন, আমি তোরে একটা ভালো বুদ্ধি দিই। তুই যে রিক্সা চালাস, কত কষ্ট করস, তোর বউরে লেখাপড়া না শিখাইয়া তুই এক কাজ কর, তুই একটা গার্মেন্টসে দিয়া দে, তোরও ভালো হইব, তোর বউরও ভালো হইব। কি করছি বুঝছস? তোর আমি এতক্ষণ আমার বন্ধু মনে করছিলাম, অন দেখলাম তুই আমার বন্ধু না, তুই হইল আমার শত্রু। এই তুই আমার কি কলি? হ্যাঁ কি কলি? আমার বউর আমি গার্মেন্টসে কামি দেবো? হ্যাঁ, আমার শিক্ষিত বউর আমি গার্মেন্টসে কামি দেবো? আমি একটা বকলম, আমি একটা অশিক্ষিত, আমি আমার বউকে অশিক্ষিত বানাবো? এই সমস্যা কি তোর? কি সমস্যা? আজকে থেকে তুই আমার লগে কোনো কথা কবি না। তোর লগে আমার কোনো শরীর নাই। আমি তোর মনের অবস্থান বুঝতে পারছি। তুই খারাপ লোক, তুই আমার ভালো চাস না, আমি বুঝে হালাইছি। ওই দেখ ওই দেখ ওই দেখ, ওই তোর রিক্সা তুই এসে তুই একটা যাত্রী করতেছিস, দেখ ওই দেখ ওই দেখ, যা যাত্রী না, যা। আজ এটা বেসাল বাড়তেছে, যা। যাইতাছি, তবে বউরে অত ভালোবাসতে নাই, ঠিক আছে? সময় হইলে একদিন বুঝবা। আইসে আমারে জ্ঞান দিতে। আমার বউ কোনোদিন আমার লগে বেমানি করবো না। আমি অত বোকা না, আমার বউ অনেক ভালো। তুই বাইরের লোক, তুই কি জানবি? ও বোন এটা খাইতে কইলো। মা। কে রে বাজান, কিছু কবি? হ্যাঁ, আমার বউ কই? বৌমা তো পড়তাছে। পড়তাছে? ও, এখানে 3টা ডিম আছে, নেও। তুমি খাইও, আর আমার বউরে সিদ্ধ করে দিও। আবার ডিম আনা দরকার কি ছিল বাজান? শোনো, তোমার বউর তো এই সময় ভালো মন্দ খাইতে হইব, হেলে লেগে লই এলাম। আমার কাছে বেশি টাকা আসছিল না, অল্প করে টাকা আসছিল, মাহাজনরে দিয়া বাকি টাকা দিয়ে আমি ডিম লই আইছি। বাবারে, তুই তো বউরে লেখাপড়া করে শিক্ষিত করতে চাইতেছিস, তাই না? কিন্তু আমার মনের ভিতরে যে অন্যরকম ভয় বাজান। বৌমার লেখাপড়া করে শিক্ষিত হইব, কিন্তু তুই তুই তো রিক্সা লই থেকে যাবি। বৌমা যদি কোনোদিন তোর উঠে জায়গা, এই কথাটা ভাবলে আমার বুকের ভিতরে জানি কেমন করে রে বাজান। মা, তুমি এত চিন্তা করো না তো। হ্যাঁ, আমার অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন। আমার বউ লেখাপড়া কইরা অনেক বড় হইব, এটাই তো আমার গর্বের বিষয়। আর আব্বাই মরে গেছে ছোটবেলায়, আমি তো বেশি লেখাপড়া করতে পারি নাই। আমি তো একটা মূর্খ, হেলে কি আমার বউ মূর্খ থাকবো? আর তুমি তো ভালো করে জানো যে আমার বউরে দুনিয়াতে কেউ নাই। হ্যাঁ, ও গরিবের মাইয়া, আমিও গরিবের পোলা। আমার সমর্থ যতদিন কুলায়, আমার গায়ে গতরে যতদিন শক্তি আছে, আমি আমার বউরে লেখাপড়া করাই যাব। তুমি খালি দোয়া করো মা, দোয়া করো। বাজান, আমার দোয়া সবসময় তোর লগে আছে, সবই বুঝলাম তোর কথা। কিন্তু বাজান, তুই তো রিক্সা চালাস, আর রিক্সা চালাই আজীবন রিক্সা লই থেকে যাবি। কিন্তু বৌমা, হ্যাঁ, তোর লেখাপড়া কইরা শিক্ষিত হইব, জজ ব্যারিস্টার হয়ে যাইব, তখন তখন যদি তোরে ভুলা যায়, হ্যাঁ, আমি তো সেই চিন্তাই করি। আর সেই চিন্তায় আমার বুকের ভিতরে জানি কেমন করে বাজান। আমার তো খাওয়া দাওয়া কিছু হয় না, আমার ঘুম হয় না বাজান। শুধু শুধু চিন্তা করো না তো, আমার বউ অনেক ভালো। আচ্ছা, তোমার কি মনে হয় আমার বউ এই টাইপের? হ্যাঁ, তুমি তো অনেকদিন ধরে দেখতেছ রে, ওর মন মানসিকতা সম্পর্কে তুমি জানো না কেমন। কিছু হইব না, আল্লাহ ভরসা। বাজান, আমি জানি বৌমা অনেক ভালো, আমি তো আমার নিজের মায়ের মতো দেখি। তারপর যতই হোক না কেন, মায়ের মতো ভাবি। বৌমা তো আমার, তাই না? লেখাপড়া করে যদি
তার মনটা ঘুরে যায়, তখন তুই কি করবি বাজান? আহা, হুদাহুদি তুমি চিন্তা করতেছো, এত চিন্তা করার দরকার আছে তোমার? এই বয়সে তুমি আল্লাহ বিল্লাহ করবা, কাজ করবা, বাস এই লোক কথা। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ আছে না, যার কেউ নাই হ্যাঁ তো আল্লাহ আছে। আমরা তো গরিব মানুষ, আঙ্গ তো আল্লাহ আছে আঙ্গ উপরে, তাই না? এত চিন্তার দরকার নাই। বাবারে, তুই যে এমন পাগলামি শুরু করছস, বস্তির নানান মানুষের নানান ধরনের কথা কইতাছে, আমাকে কি এসব কথা সাজে? তুই দেখ, বস্তিতে তো আরো মানুষ আছে, আরো কত রিক্সাওয়ালারা আছে। তাকে বৌজিরা কি করে কয়, কেউ গার্মেন্টসে কাম করে, কেউ বাসায় কাম করে, এক একজন এক একটা কাম করতেছে, তাই না? তোর বউয়ের মতো তো কেউ শিক্ষিত হওয়ার লেগে লেখাপড়া করতেছে না। তুই এটা যে শুরু করছস, মানুষ হাসাহাসি করে। ক, আমি কারো মুখ চেপা ধরতে পারি? মুখ তো থামান যায় না, যে যা কয় খালি হইনা যায় আর চাইয়া থাই। মা, এটা তুমি কেমন কথা কইলা? আমার মতো যারা রিক্সা চালায়, অগ বৌজিরা মানলাম গার্মেন্টসের কাম করে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাম করে, হেলে গিয়ে আমার বউরে গিয়ে আমি গার্মেন্টসের কাম করতে দিব, বাড়ি বাড়ি কাম করতে দিব? এটা কোনো কথা কইলাম? আমার বউ মেধাবী, ভালো ছাত্রী, ওরা যদি কষ্ট করে না পড়াই, তাহলে আমার জীবনে একটা অপূর্ণতা থেকে যাবো। মা, আর তুমি তো জানোই, আমি তো বারবার বলতেছি যে আমি বেশি লেখাপড়া করতে পারি নাই। লেখাপড়ার যে কি মূল্য মা, তা তুমিও জানো, আমিও জানি। লেখাপড়ার উপরে কোনো বিকল্প নাই। আমি যতদিন পারি আমি আমার বউরে কষ্ট হোক যেমনি হোক আমি লেখাপড়া করাই যাব। এটা হলো আমার কথা। আশা করি তুমি দ্বিমত করবে না। পাগল পোলা, আয় ঘরে আয়, ভাত খেয়ে নি। তুমি যাও, আমি আইতাছি, রিক্সাটা গ্যারেজ করে আহি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবে জান।